আজ আমরা কালি কলম শিখব, পেন অ্যান্ড ইঙ্ক। স্ট্রোকের ওপর যদি কনফিডেন্ট থাকে তাহলে একটা পেন দিয়েই সুন্দর সুন্দর পেন্টিং করা যায়, এবং যেটা একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্মের মধ্যে পড়ে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল আর্ট ফর্মের মধ্যে কালি কলম বা পেন অ্যান্ড ইঙ্ক যেটা রয়েছে সেটা খুবই সম্মানীয় একটা জায়গায় দেখা হয়। এবং আমার পরিচিত বহু স্যার, ম্যাডাম, দাদা, ভাই, বোনেরা আছে যারা খুবই পছন্দ করে এবং রীতিমতো তারা খুব আনন্দের সঙ্গে কালি কলমের কাজ করছে। বাংলায় কালি কলম এবং ইংরাজিতে পেন অ্যান্ড ইঙ্ক। যদিও কালি কলম বলতে ট্র্যাডিশনাল পেন বা খাগের কলম দিয়েও কিন্তু কালি কলম করা হয়, যেটাকে ট্র্যাডিশনাল ওয়েতে বলা হয়, এবং সেক্ষেত্রে একদম দোয়াতের কালি দিয়ে কিন্তু হয়। তার পরবর্তীতে যখন জেল পেন বা নর্মাল ফাউন্টেন পেন যেগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু কালি কলম সুন্দরভাবে হয়। এখানে আমি একটা স্কেচ পেন ব্যবহার করছি। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য যে কিভাবে স্ট্রোকগুলো দিতে হবে এবং কতটা মিনিমালিস্টিক ওয়েতে, পুরোটা না ভরে কিভাবে স্ট্রোকগুলো দিতে হবে। এবং আশা করি তোমরা এখান থেকে একটা ডুডলিং এর একটা মজা পাবে। সেটা আইপ্যাডেও তোমরা ট্রাই করতে পারো, বা কোনো ট্যাবে ট্রাই করতে পারো, পেনের সাহায্যে পেপারের ওপর ট্রাই করতে পারো। আর যদি ট্র্যাডিশনাল কালি কলম দুটোই থাকে সেক্ষেত্রে তোমরা সেটাও করতে পারো। অনেকেই পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে কালার করা করে, কিন্তু সেটা অ্যাকচুয়াল সঠিক পদ্ধতি নয়। একদম কনফিডেন্ট থাকতে হবে। কালি কলম বা পেন অ্যান্ড ইঙ্ক যখন তুমি করবে একদম কনফিডেন্ট থাকতে হবে। পার্সপেক্টিভ লাইনের ক্ষেত্রেও আমি বলবো, যারা প্রকৃত বড় বড় আর্টিস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পেন অ্যান্ড ইঙ্কের ক্ষেত্রে কোনো রকম রেফারেন্স লাইন ক্রিয়েট করেন না। কয়েকজন ব্যতিক্রমী থাকলেও থাকতে পারে, বাট আমি যতজনকে চিনি দেখেছি তারা ফ্রি ফ্লো ডুডলিং, নিজের স্বেচ্ছায় একদম স্বতন্ত্রভাবে মনের খুশিতে ডুডলিং করে, যেমন আমি করছি, এবং আস্তে 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 অবয়বগুলো ক্রিয়েট হয়। এখন যদি বলো কালি কলমের পেন্টিং কি বিক্রি হয় বা কিছু হয়, হ্যাঁ, এর খুব ভালো একটা মার্কেট আছে। যারা প্রকৃত শিল্পপ্রেমী, যারা প্রকৃত পয়সা দিয়ে টাকা দিয়ে ছবি কিনতে চায়, তারা এখনো পর্যন্ত এই আর্ট ফর্মটাকে সম্মানের সঙ্গে দেখে এবং নিজেদের বাড়ির দেয়ালে একটা কালি কলম, একটা পেন অনেকেই ভালোবেসে রাখে। আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি, বাট সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য এবং শহরের দৃশ্য, সেগুলো শুধুমাত্র একটি পেনের সাহায্যে করা। সেই জন্য আমার স্টুডেন্টরা অনেকেই চাই, দাদা এরা শিখবো বা স্যার এটা শিখবো, তাদের জন্য এবং তোমাদের সকলের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। দেখো কি সুন্দর আস্তে 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 আমার পেনের ছোঁয়ায় এক একটা করে তাল গাছ তৈরি হচ্ছে। এবং সব থেকে বড় জিনিস কি জানো, এটা করলে তোমার কনফিডেন্টটা এতটা বেড়ে যাবে, তোমার আঁকার প্রতি ইচ্ছাটাও দ্বিগুণ হয়ে যাবে। কারণ তুমি এখন শুধুমাত্র পেন দিয়ে কাজ করছো, তার মানে তুমি ইরেজ করা বা আন্ডু করার কোনো অপশন তোমার কাছে নেই। অতএব তোমাকে এতটাই কনফিডেন্ট হতে হবে, এতটাই দৃঢ় হতে হবে নিজের স্ট্রোক নিয়ে, যে আমি এটা করছি মানে এটাই ফাইনাল, এটাই একদম আমার একদম ফাইনাল আউটপুটে যাবে। ইরেজ করা, রেক্টিফিকেশন করা, এগুলোর কোনো অবকাশ কিন্তু তুমি পাবে না। ৩ টে তাল গাছ করা হয়ে গেল এবং এত ভালো লাগে, আমি সত্যি বলছি। আমি তো ওয়াটার কালার করি, অয়েল অ্যাক্রিলিক সবকিছু করছি। তার মধ্যেও এই যে টানগুলো দিতে এত মজা লাগে, এত আনন্দ হয়। আমার তো খুব পছন্দ। তো যখনই সময় পাই তোমরা দেখে থাকবে আমার প্রোফাইলে মাঝে, মাঝে আমি এই ধরনের ছবিগুলো ছাড়ি। আশা করব এই ভিডিওটা ভাইরাল হবে এবং এই ভিডিওটা তোমরা সকলে শেয়ার করবে। আমি জানি না কে কতটা করবে, বাট বিশ্বাস তোমাদের উপর আছে আমার, যে কজন আমাকে ফলো করো। এবং যারা সত্যি কালি কলম করতে ভালোবাসো, পেন অ্যান্ড ইঙ্ক ভালোবাসো, তারা সকলের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটা। যাতে নেক্সট যে তোমাদের পেপার নিয়ে যখন বসবে, প্রতিজনে যেন ডুডল করে স্ক্রিবলিং এর মাধ্যমে এই ধরনের ছবিগুলো আঁকে। সত্যি বলছি, এক্সিবিশন পর্যন্ত যখন হয়, একটা দুটো কালি কলম দেখলে মন ভরে যায়। কারণ এটাই হচ্ছে সেই কনফিডেন্স স্ট্রোকগুলো, যার পেছনে কোনো বাধা, কোনো নিয়ম এইসবগুলো এত থাকে না। নিজের মনের খুশিতে জাস্ট কাগজের উপর একের পর এক লাইন দিয়ে যাও। তবে জীবনে যত কিছু এক্সপেরিয়েন্স, যা কিছু নলেজ গ্যাদার করেছি, সেগুলো এইটা করতে গেলে কিন্তু দরকার লাগে। এমন নয় যে এটার কোনো রকম কিছু ছাড়াই যে কেউ বসে করে দিতে পারবে। এটা একদমই ভুল কথা। এটা করার জন্য কিন্তু তোমাকে একদম প্রপারলি পার্সপেক্টিভ, লাইট অ্যান্ড শ্যাডো, স্ট্রোকস, ডেপথ, ভলিউম, কার্ভ,
ওভারল্যাপিং লাইন এই সমস্ত সম্বন্ধে কিন্তু জানতে হবে। তবে গিয়ে দেখতে সুন্দর হবে, নাহলে ছেঁড়া-বেড়া হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও আনার। তোমরা সকলে পাশে থেকো, সঙ্গে থেকো। পরের ভিডিওটা ওয়াটার কালার বা অ্যাক্রিলিক বা যেটা নিয়েই হোক না কেন, এই ভিডিওটা তোমরা প্লিজ সবার সঙ্গে শেয়ার করো যাতে একটু রিচটা বাড়ে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।